আজ ক্লাস 8 শতকরা চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। ঠিক আছে, এবার এটা 12 দাগের অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার মেরে রাখবো বইতে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। ধর তুই আগে, বোঝাচ্ছি অঙ্কটা, ধর তুই আগে 100 টাকায় 100 একক চিনি পেতি, 100 টাকায় 100 একক চিনি, চিনির দাম বেড়েছে 20%, তাই চিনির দাম তাহলে এখন কত হয়েছে? 120 টাকা। হ্যাঁ ঠিক আছে, 120 টাকা। ঠিক আছে, তাহলে এখন 120 টাকায় কত চিনি পাওয়া যাচ্ছে? 100 একক চিনি পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে 100 কত পাবো এখন? তাহলে 100 একক তাহলে কত পাবো? 100 টাকায়, তাই তো? এখন আমি 120 টাকায় পাচ্ছি 100 একক, তাই তো? তাহলে 100 টাকায় কত টাকা পাবো, কতটা কমলো, তাই তো? বার করবো। আর চিনির কি বলেছে লাস্টে, কি চাইছে? লাস্টে মাসিক ব্যবহারে শতকরা, শতকরা মানেই তো পার্সেন্টেজ আমাকে করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাই তো? তাই তো? তাহলে অঙ্কটা চালু করা যাক। তাহলে কি লিখবি অঙ্কটা ফার্স্টে করার সময়? মনে করি, যা গরম, মনে করি কমা দিয়ে কি লিখবি? মনে করি আগে 100 টাকায় 100 একক চিনি পাইল, তাই তো? 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, তাই তো? এটাই হবে তো, চিনি পাওয়া যেত। হয়েছে? ঠিক আছে, আমি এটা ধরে নিলাম, কারণ জানতাম আমাকে টাকা কথা বলে দেয়, আমাকে ধরতে হবে, তাই তো? চিনির পরিমাণও বলেনি আর টাকার দামও বলেনি, আমি ধরে নিলাম। তারপর কি বলে? চিনির দাম কত? 20% বেড়েছে, তাহলে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় বেড়ে গেছে, অর্থাৎ এখন কি? এখন তাহলে কি হবে বল? 100 টাকা চিনির দাম ছিল, ক টাকা বেড়ে গেছে? 20 টাকা, তাহলে 120 হবে তো, হ্যাঁ কি না? অর্থাৎ এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, তাই তো? হ্যাঁ কি না রে? 100 একক চিনি পাওয়া যায়। ক্লিয়ার? হ্যাঁ, 100 টাকায় পাওয়া যাচ্ছে 100 একক আগে, আগে, আর এখন কি পাওয়া যাচ্ছে? 20% বেড়ে যায়, অর্থাৎ এখন 120 টাকায় 100 একক চিনি পাচ্ছিস, হ্যাঁ কি না? তাহলে এটা লিখে রাখছিস, এটা কি ঐকিক নিয়মে করবো? কি করবো? ঐকিক নিয়ম। ফার্স্ট ঐকিক নিয়ম করি। 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। কত? 100 একক চিনি। এককটা কেন লিখছি জানিস? কোনো ইউনিট দেয়নি, কোনো কেজি বা গ্রাম যখন কিছু না বলে দেবে, তখন এটা চিনিতে একটা ওয়েটে ইউজ করে, হ্যাঁ কি না? কোনো ওয়েট যখন বলে, তাহলে আমি কি লিখবো? একক বলে লিখে দেবো, একক। ঠিক আছে, তাহলে 120 টাকায় কত পাওয়া যায়? 100। ঐকিক নিয়ম মানে আমরা কিসে বার করবো? একে বার করবো, তাহলে কত পাবে, তাই তো? কিসে বার করবো? একে। তাহলে 1 টাকায় পাওয়া যায়, বল 1 টাকায় পাওয়া যায় কত? 1 টাকা, 120 টাকা যদি 100 পাস, তাহলে 1 টাকায় কম পাবি না বেশি পাবি? কম পাবো। আর কম মানে কি বলেছি? এই যে এইটা যে থাকবে এইটা হয়ে যাবে উপরে, আর এইটা যে থাকবে এইটা হয়ে যাবে কি নিচে, মানে অ্যাকচুয়ালি ভাগ হবে, তাই তো? হ্যাঁ কি না? ক্লিয়ার? 100 বাই এই যে এইখানটা উপরে থাকে, এটা উপরে থাকে, আর এইখানেরটা কি হয়ে যায়? নিচে চলে আসে। ঠিক আছে, বাই দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? হয়েছে? একক চিনিটা কমা কমা দিয়ে দিবি। ঠিক আছে, তাহলে শতকরা অঙ্ক মানে আমাকে 100 টাকা, তাহলে এবার কত পাচ্ছি? 120 টাকায় তো পাচ্ছি 100 একক, তাহলে 100 টাকায় তাহলে এখন কত পাচ্ছি দাম বেড়ে যাওয়ার পরে? চিনিটা নিশ্চয়ই দামটা নিশ্চয়ই কমবে, এই না চিনির ব্যবহারটা নিশ্চয়ই কমবে, মানে চিনি যে পাবো 100 টাকায় তো কম পাবো, চিনি পাবো, হ্যাঁ কি না? তাহলে 100 টাকায় পাওয়া যায় 100 ইন্টু 100, 100 টাকা এখানে থাকবে, তাই তো? বাই 120, তাই তো? হ্যাঁ, একক চিনি। তাহলে কাটাকুটি শূন্য শূন্য কাটলে, 2 দিয়ে কাটলে হয় 5, 2 দিয়ে কাটলে হয় কত? 3। কত হয়? 3, তাই তো? 3 হয় তো? তাহলে কত হলো? 5।
এই 2 দিয়ে ভুল কাটাকুটি হচ্ছে, ভুল কাটাকুটি হচ্ছে, ভুল কাটাকুটি। 2 দিয়ে এটা 6 হবে, এটা 6 হবে, 6। 2 দিয়ে হচ্ছে 6 হবে। 2 দিয়ে কাটলে কত হয়? 5। 2 দিয়ে কাটলে কত হয়? 6। এবার 2 দিয়ে কাটলে হয় 3, আবার 2 দিয়ে কাটলে কত হয়? 50। তাহলে এখানে 50, এখানে 5, তাহলে গুণ করলে কত হয়? 50 5-এ 5 5-এ 25, একটা শূন্য থাকবে 250। আর এখানে কত নামবে? 3 একক চিনি। তাহলে এখন 100 টাকায় তাহলে কত পাওয়া যাচ্ছে? 250/3 একক চিনি, তাই তো? তাহলে চিনির দাম, তাহলে চিনি, তাহলে তাহলে বল, তাহলে মাসিক তাহলে ব্যবহারের চিনির পরিমাণ তাহলে কত কমাতে হবে, তাই তো? এটা 100 দিয়ে বিয়োগ করলে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? এখন তুই 100 টাকায় এত পেতি, এত পাচ্ছিস, তাই তো? 100 টাকায় তুই এখন কত চিনি পাচ্ছিস? এত গ্রাম চিনি পাচ্ছিস। তাহলে চিনির ব্যবহার তাহলে মাসিক তাহলে কত টাকা তোকে কমাতে হবে, তাই তো? মানে তোর আগে 100 টাকা কত কমলে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাহলে চিনি, অতএব চিহ্ন দিয়ে চিনির মাসিক ব্যবহার কমাতে হবে। হয়েছে? কমাতে হবে। কত? আগে 100 পেতাম, আগে আগে 100 টাকায় 100 পেতাম, এই 100টা থাকবে। আর এখন 100 টাকায় কত পাচ্ছি? 250/3। এইটা করতে হবে, তাই? 250/3 বিয়োগ কত হবে? 250/3, ঠিক আছে? হয়েছে? এত চিনির মাসিক ব্যবহার শতকরা, শতকরা এখানে কি লিখবি রে? শতকরা বলেছে, শতকরা কমাতে হবে, ঠিক আছে? শতকরা কমাতে হবে, ঠিক আছে? তাহলে বল এটা বিয়োগ করে তাহলে কত হয়? লসাগু কি হবে? 3। হ্যাঁ, এইটা বিয়োগের সবচেয়ে সোজা নিয়ম কি হবে? 3 এর সাথে 100টা গুণ করে দিবি। 3 100 কত হয়? 300। তাহলে 300 কত? নিচে বিয়োগ কত হবে? 250, হ্যাঁ কি না? আর বিয়োগ করলে কত হয়? 50। 300 থেকে 250 বিয়োগ করে 50, আর নিচে কত থাকবে? 3। 50টা রয়ে গেল। তাহলে 3 1 3, 2 0, 3 6 হচ্ছে 18, 2, তাহলে 16/2/3। এখানে কিন্তু পার্সেন্টেজ দিবি না, এখানে পার্সেন্টেজ লাগাবি না, কেন? এখানে শতকরা লেখাটা আছে অলরেডি, তাই তো? হ্যাঁ কি না? তাহলে যখন উত্তর লিখবি তখন কি লিখবি? তখন উত্তর লিখবি তখন কি লিখবি? চিনির মাসিক ব্যবহার চিনির মাসিক ব্যবহার 16/2/3। এখানে লিখবো পার্সেন্ট। এখানে আমি কিন্তু শতকরা কথাটা ইউজ করলাম না, ঠিক আছে? এখানে কি লিখলাম? পার্সেন্ট। এখানে যেহেতু শতকরা লিখেছি, এখানে পার্সেন্ট দেবো না, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম কি? চিনির মাসিক ব্যবহার 16/2/3% কমাতে হবে, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? অঙ্কটা কোথায় বুঝতে অসুবিধা আছে বল? অসুবিধা আছে কোথাও? আজকে আরেকটা অঙ্ক, 15 নম্বর অঙ্ক। কি বলেছে অঙ্কটা? একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে। মানে যদি 100 জন ভোট হয়, ভোটার থাকে ওই কেন্দ্রটাতে, তাহলে কতজন ভোট দিয়েছে? 80 জন ভোট দিয়েছে। 20% ভোট দেয়নি, ঠিক আছে? 80 জন মানে যদি 100 জন ভোটার হয়, তাহলে কতজন ভোট দিয়েছে? 80 জন ভোট দিয়েছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 65% ভোট দিয়েছে। প্রদত্ত ভোট মানে জানিস? মানে 80%, 80 জনদের ভোট দিয়েছে 100 জনের মধ্যে, ওই 80টাই হচ্ছে প্রদত্ত ভোট, মানে যেটা ইনভ্যালিড ভোট, ঠিক আছে? হয়েছে? ঠিক আছে? ওই যে 20% যে ভোট দেয়নি ওইটাকে ধরবে না, মানে যে 80 জন যে ভোট দিয়েছে ওইটাই হচ্ছে প্রদত্ত ভোট, ঠিক আছে? ক্লিয়ার? তারপর বলেছে তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন, ঠিক আছে? চালু করা যাক অঙ্কটা, তাই তো? ফার্স্টে কি লিখবো? মনে করি মোট ভোটার কতজন বল? 100 জন। কতজন? 100 জন। হয়েছে? মোট ভোটার কত ধরলাম? 100 জন। তাহলে 80%, তাহলে বিজয়ী প্রার্থী, তাহলে বল কেন্দ্রের ভোটারদের, একটি বিধানসভা কেন্দ্রে 80% ভোট দিয়েছেন, তাই তো? তাহলে কি মোট ভোটারের 80% ভোট দিয়েছেন। অতএব ভোট দিয়েছেন
কতজন বল, কতজন? 180%, তাই তো? হ্যাঁ কি না রে? স্যার লিপির বানান কি? 80% মানে 80/100, তাই তো? 100 কাটলে কত হয়? 80 জন। তাহলে ভোট দিয়েছে, তাহলে মোট, তাহলে কি মোট দিয়ে ভোট দিয়েছেন, তাই তো? বা এটাকে তুই এই লিখতে পারিস যে প্রদত্ত ভোট। এটা কি লিখতে পারিস? এটা কি লিখতে পারিস বল? সব থেকে ভালো লেখা কি হয় জানিস? এটা মোট ভোটারে 80% ভোট দিয়েছেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তাহলে প্রদত্ত ভোট। তাহলে কি বলে ইউজ করবি এটাকে? প্রদত্ত ভোট, ঠিক আছে? প্রদত্ত ভোট তাহলে কত হলো? 180%। এটাই প্রদত্ত ভোট, মানে ভ্যালিড ভোট যেটাকে বলে, ঠিক আছে? এই যে 80 জন, তাহলে 100 জনের মধ্যে কতজন ভোট দিয়েছে? 80 জন। ক্লিয়ার? তাহলে এবার লেখ প্রদত্ত ভোটের আমি পেয়ে গেছি, তাই তো? প্রদত্ত ভোটের 65% ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে। দেখ বিজয়ী প্রার্থী কি বলেছে? 65% ভোট পেয়ে জিতে গেছে। ওটা জিতে যাবে, নির্বাচিত হয়েছে মানে ও নির্বাচিত হবে না, জিতে গেছে, তাই তো? তাহলে প্রদত্ত ভোটে 65% ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে, তাই তো? বিজয়ী প্রার্থী পেয়েছেন, হয়েছে? তাহলে অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কি বলেছে বল? প্রদত্ত ভোটের 65%, প্রদত্ত ভোটটা কত আছে? 80। তাহলে 80 65% হবে তো? হ্যাঁ কি না রে? 80 65% হবে কিনা? 80 65%, তাহলে 80 গুণিতা কত হবে রে? 65 টি লিখবি মাঝখানে। 65% মানে 65/100। 5 দিয়ে কাটলে কত? 0 0 কাটি, ঠিক আছে? 5 দিয়ে কাটলে কত হয়? 2। 5 দিয়ে কাটলে কত হয়? 5 তেরো 65। আবার 2 দিয়ে কাটলে কত হয়? 4 দুগুণে 8, তাই তো? হ্যাঁ, 4 তেরো কত হয়? 52টি। হলো? ক্লিয়ার? এটা টিতে বেরালো। এটা শতকরা তাহলে কত হবে? তাহলে 100 এর মধ্যে 52টাই ভোট পেয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে 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 বিজয়ী প্রার্থী কি লিখবো বল? বিজয়ী প্রার্থী 100টি ভোটের মধ্যে কত ভোট পেয়েছে বল? 52টি। তবে তো 52% আমি লিখতে পারবো। 100টি ভোটের মধ্যে কত পেয়েছে বল? 52টি ভোট পেয়েছেন। লিখে দিলি এটা। 100-র মধ্যে 52টা ভোট পেয়েছে, তাহলে 52% ওটাই, তাই তো? তাহলে উত্তর তাহলে লাস্টে কি লিখবি? যখন উত্তর লিখবি তাহলে কি লিখবি? তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটের 52 শতকরা লিখলাম না, তাহলে কি বসাবো শতকরা বদলে? পার্সেন্টেজ, তাই তো? তাহলে 52% ভোট পেয়েছেন, 52% কি হয়েছে? ভোট পেয়েছেন। ক্লিয়ার? না অসুবিধা আছে বল অঙ্কটাতে? ক্লিয়ার না অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে। 17 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু অঙ্কটা কিন্তু খুব বড় হয়। আমি একটু শর্টে তোদেরকে দেখাবো, ঠিক আছে? আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা তাহলে কত হ্রাস পেল? দেখ এখানে ভালো করে দেখ, প্রথমে হচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তারপর কি হচ্ছে? পরে 20% হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তাহলে আমিনার বেতন শতকরা কত শতকরা কত পরিবর্তন হলো, তাই তো? মানে 20% বৃদ্ধি পেয়েছে, 20% হ্রাস পেয়েছে, শতকরা তাহলে কত পরিবর্তন হবে, তাই তো? অঙ্কটা বড় হবে, ঠিক আছে? আমি দেখি শর্টে, ঠিক আছে? যারা একদম পারে না তাদেরকে এটা করলে বুঝে যাবি অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা পারবি করতে, পরীক্ষায় করে আসতে পারবি অঙ্কটা, তারা দিলে আমি জায়গায় করাবো। ফার্স্টে লিখবি বেতন বৃদ্ধি। কি লিখবি? বেতন বৃদ্ধি। এটাই কি ধরবি বলতো? এক্স। কি ধরবি? এক্স। লিখলি 20%, ঠিক আছে? তারপরে কি লিখবি? বেতন হ্রাস পেয়েছে না একবার? হ্রাস মানে কি? কমে যাওয়া। কি কমে যাওয়া? এটাকে কি ধরবি? ওয়াই। কি ধরবি? ওয়াই।
20%। ক্লিয়ার? এটা খালি সূত্র মনে রাখবি জায়গাটাতে। তাহলে কি শতকরা, তাহলে কি লিখবি, বেতন, অতএব চিহ্ন দেবে, বেতন শতকরা পরিবর্তন ঠিক আছে ইজুগাল টু, সূত্রটা কি জানিস, সূত্রটা লিখে নিবি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, ক্লিয়ার? এইবার সব মানগুলো বসাবি। এবার এক্স কত আছে, +20, কত আছে, +20 হয়েছে, প্লাস ওয়াই কত আছে বল, ওয়াই হচ্ছে 20% হ্রাস পেয়েছে, কত পার্সেন্ট হ্রাস। যদি বৃদ্ধি পেতে, যেমন এখানে বৃদ্ধি পেয়েছে আমি +20 দিয়েছি, তাহলে ওয়াই তাহলে কি করবো, হ্রাস মানে কি -20 দেবো, কত দেবো, -20 দেবো, হয়েছে -20 হলো প্লাস। আবার বল এক্সটা কত আছে, শুধু 20 দেবো, কারণ এখানে হচ্ছে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, +20। ঠিক আছে, ক্লিয়ার? এখানে দাঁড়া, +20 ইন্টু বল ওয়াইটা তাহলে কি হবে বল, ওইটা কি হবে -20, ইয়েস, ওইটা কি হবে -20। নিচে কত, 100টা 100ই থাকবে, তাই তো? তাহলে বল +20, এটা -20, এই যে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, ব্যাকের থেকে বার করলে কি হয়, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? এইবার দেখ প্লাসে মাইনাস, এটা গুণ করবো, গুণ করলে প্লাসে মাইনাসে কি হয়, এবার এটার সাথে এটা গুণ করবো, তো প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস কি হয়, মাইনাস মাইনাস, তাহলে এখানে প্লাস চিহ্ন দে, উপরটা কি রাখবি, মাইনাস, মাইনাস কত, 20 গুণ করলে কত হয়, 400 হয় তো, 20 গুণ করলে 400, আর নিচে কত আছে, কত আছে রে, 100। তাহলে বল +20 -20 তে কেটে যায় বা শূন্য হয়ে যায়, হ্যাঁ কি না, কেটে যায় মানে চলে যা, কেটে যায় মানে কি শূন্য হয়ে যায়, +20 -20 কেটে যায়, শূন্য হয়ে যায়, তাই তো, বিয়োগ করলে। এবার তুই দেখ, এই শূন্য কাটে, এই শূন্য কাটে, নিচের একের কোনো দাম নেই, নিচের একের কোনো দাম নেই, তাহলে কি হবে, -4, তাহলে কি হয়েছে, -4। আর যখন মাইনাসে উত্তর এসেছে, দেখ মাইনাসে কেন হলো, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, প্লাসে মাইনাসে কি হলো, -4। আর মাইনাস মানে কি, মাইনাস মানে কি বলেছি, কি, ওয়াই মানে হ্রাস, কি হ্রাস। তাহলে বেতন তাহলে লেখার সময় কি লিখবি, লেখার সময় কি লিখবি, উত্তর তাহলে কি লিখবি, বেতন, তাহলে আমিনা বিবির বেতন, দেখ আমি লিখবো 4, এখানে আর মাইনাস কিন্তু দেব না, কারণ 4% দিয়ে আমি কি লিখে দেবো, 4% হ্রাস পেলো, 4% কি হবে, হ্রাস পেলো বা কমে গেল। কেন লিখলাম, মাইনাসে উত্তর বেরিয়েছে, আর মাইনাস মানে কি, হ্রাস পাচ্ছে, মাইনাস মানে কি, হ্রাস পাচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? আর পার্সেন্টেজ, এই শতকরার জায়গায় আমি কি দিয়ে দিলাম, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট যে পরের যে 18 নম্বর যে অঙ্কটা হচ্ছে, যে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য 15% কমবে মানে অঙ্কটা বলেছে, আর প্রস্থ 20% বাড়বে বা কিছু একটা বলেছে। ঠিক আছে, সেম টাইপের এরকম অঙ্কটা হবে। ঠিক আছে, যারা না করতে পারে তার জন্য আমি এই টাইপটা দেখিয়ে দিলাম অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা কি বলে, 16 নম্বর অঙ্কটা, এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, কি বলেছে, 85% বাংলায়, 70% অঙ্কে আর 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে পরীক্ষার সংখ্যা যদি 120 জন, পরীক্ষার্থীর সংখ্যা মানে পরীক্ষার্থীর সংখ্যা কতজন, ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন, তাহলে বলেছে তবে হিসাব করে দেখি কতজন এক এক করে প্রমাণ করতে দিচ্ছে। তাই এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোদের 4খানা দেবে না, 2খানা করে দেয় পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এক করে বার করি, তাহলে বলছে উভয় বিষয়ে A+ পেয়েছে, কতজন তোকে বার করতে হবে, এই দেখ উভয় বিষয়ে A+ পেয়েছে, তাহলে 120 জন স্টুডেন্ট, তার মধ্যে 65% উভয় বিষয়ে A+ পেয়েছে, 65% উভয় বিষয়ে পেয়েছে, তাহলে এটা করলে 120 65% করলে বেরিয়ে যাবে একটা, হ্যাঁ কি না? তাহলে এক নম্বরটা কি হবে, উভয় বিষয়ে A+ পেয়েছে, হয়েছে।
উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তাহলে অঙ্কটা কিভাবে করবি? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে হেডিং করলি, তাহলে কি লিখবি? মোট পরীক্ষার্থী বলে হেডিং, মোট পরীক্ষার্থী কত বল? 120 জন তো? মোট পরীক্ষার্থী 120 জন লিখে নিবি এটা। তারপর কি লিখবি? 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। হলো? তাহলে অতএব উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 120 65%, তাই তো? হ্যাঁ কি না? এত জন ব্র্যাকেটে কি বাইরে কি হবে রে? জন তো। তাহলে 120 গুণিতক কত? 65/100, হ্যাঁ কি না? কাটাকুটি করলে কত? 0 0 কাটে, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 তেরম 65, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তাই তো? আর 5 তেরম কত হয়? 13 আর 6 তেরম কত হয়? কত হয় রে? 318 হাজার হচ্ছে 318 হাজার হচ্ছে 78 জন। কতজন? 78 জন। ক্লিয়ার? একটা হয়ে গেল। উপবিষয় কত এ প্লাস পেয়েছে? 78 জন। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি? 2 নম্বরটা কি বার করতে দিয়েছে? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তাহলে 2 নম্বরটা কি? 2 নম্বরটাতে শুধু বাংলা এ প্লাস পেয়েছে, কি বার করতে দিয়েছে? শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, এটা বার করতে দিয়েছে, তাই তো? তাহলে কি করবি বল? তাহলে আবার লিখবি মোট পরীক্ষার্থী কতজন? মোট পরীক্ষার্থী কতজন রে? 120 জন তো, হ্যাঁ কি না? তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে দেখ, বাংলায় এ প্লাস পেয়েছে কতজন? 70%, তাই না? বাংলায় দেখ, বাংলায় এ প্লাস পেয়েছে 85%। কত পার্সেন্ট? 85%। 85 বিয়োগ কেন করছি জানিস? কারণ এর মধ্যে 65% উভয় মানে সকল বিষয়ে পেয়েছে, এটা বিয়োগ করতে বেরোবে কত পার্সেন্ট এক্সাক্ট বাংলায় পেয়েছে। ক্লিয়ার? ইজুয়াল টু কত? 20%। হ্যাঁ হয়েছে 20%। তাহলে অতএব তাহলে বাংলা এ প্লাস পেয়েছে 120 কত পার্সেন্ট রে? 20% জন। তাহলে কত হবে? 120 গুণিতক 20/100, তাই তো? কাটা 0 0 0 0 কাটা দিলে 12 দুগুণে কত হয় রে? 24 জন শুধু বাংলায়। এটা বিয়োগটা বোঝা গেল, কারণ 85% বাংলায় পেয়েছে। কেন বিয়োগটা করলাম? কারণ 60% উভয় 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 যারা পেয়েছে ওটা ওর মধ্যে ঢুকে গেছে, তাহলে বাদ দেবো তো। তাহলে এক্সাক্ট বাংলাটা বার করবো কতজন পেয়েছে। ক্লিয়ার? তাই জন্য বিয়োগটা করেছি। ঠিক আছে, কতজন বলো? কাটাকুটি করে কত হয়েছে? 12 দুগুণে 24 জন। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু টোক। দুখানা হয়ে গেছে, দুখানা করিয়ে দিয়েছি। টুকে বলেছিস দুখানা, 3 নম্বরটা করাবো, তাই তো? 3 নম্বরটা কি বলেছে? শুধু অঙ্কে প্লাস পে। 3 নম্বরটা কি হেডিং দেবে? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে বল, তাহলে আবার লিখবো মোট পরীক্ষার্থী, কি লিখবো? আবার লিখতে হবে মোট পরীক্ষার্থী কতজন বল? 120 জন। তাহলে অঙ্কে এ প্লাস পেয়েছে বল, অঙ্কে এ প্লাস কত পার্সেন্ট পেয়েছে? 70%। কত পার্সেন্ট? 70। আবার সেই বিয়োগ করবো 70% এর মধ্যে আবার এই উভয়গুলো ঢুকে রয়েছে। হ্যাঁ, ওগুলো বিয়োগ করবো, না টোটাল এক্সাক্ট তাহলে পাবো যে অঙ্কে কতজন পেয়েছে, তাই তো? তাহলে কি হবে? 70 বিয়োগ 65 কত? বিয়োগ করে 5%। 5% তো? কেন বিয়োগটা করছি? কারণ উভয় উভয় মানে এরা সব বিষয়ে পেয়ে গেছে, ওদেরকে তো বাদ দিতে হবে। তাহলে এক্সাক্ট তাহলে কতটা পাবো? তাহলে এক্সাক্ট তাহলে অঙ্কে কতজন পেয়েছে, এক্সাক্ট তাহলে বাংলায় কতজন পেয়েছে, তাহলে বিয়োগ করতে পাবো। তাহলে অতএব অঙ্কে এ প্লাস পেয়েছে, অঙ্কে
এ প্লাস পেয়েছে, এবার জোনে বার করবো তাই তো। কত 120 জন স্টুডেন্ট ছিল, তার 5% টোটাল খালি অঙ্কে পেয়েছে, শুধু অঙ্কে তাই তো, হ্যাঁ কি না? এই দেখ শুধু শুধু এই যে দাঁড়া, শুধু অঙ্কে, শুধুটা কথা ইম্পর্টেন্ট করি, কি করবি শুধুটা ইম্পর্টেন্ট করি, শুধু অঙ্কে এ প্লাস হয়েছে, ঠিক আছে? এই এখানে শুধুটা বলে লিখে দিবি, ঠিক আছে? শুধু আগের যে এটা ছিল বাংলাটা শুধু করে লিখে দিবি, তাহলে কি শুধু অঙ্কে, শুধু অঙ্কে, তখন শুধু বলছে তাই আমি বিয়োগটা করছি, ঠিক আছে? শুধু অঙ্কে, ক্লিয়ার? শুধু অঙ্কে, তাহলে এ প্লাস হয়ে তাহলে 120 5% জন, কতজন হয় 120 গুণিতক 5% 5/100 তাই তো, 0 0 কাটে, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হয় 6, তাহলে কতজন পেলো তাহলে 6 জন। তাহলে অঙ্কে তাহলে এ প্লাস কতজন পেয়েছে শুধু অঙ্কে 6 জন হয়েছে, শুধু অঙ্কে, কি শুধু অঙ্কে, শুধু অঙ্কে, ঠিক আছে? এইবার লাস্ট অঙ্ক কি, লাস্ট 3 নম্বরটা হয়ে গেল, লাস্ট কি বার করতে দিয়েছে শুধু, এবার যে উভয় বিষয় এ প্লাস পাইনি, এ প্লাস পাইনি, তাহলে আবার হেডিং কর উভয় বিষয়ে এ প্লাস পাইনি, তাই তো? এটা কি করতে হবে তাই তো, আবার লিখতে হবে মোট পরীক্ষার্থী লিখতে হবে তো, প্রতিবার কিন্তু লিখতে হবে মোট পরীক্ষার্থী কতজন, বলে 120 জন মোট পরীক্ষার্থী, হ্যাঁ কি না? তাহলে আবার কি লিখবো উভয় বিষয় এ প্লাস পাইনি, এটা কি করবো জানিস, এটা আরো ডিফিকাল্ট, শতকরা 100 দিয়ে হিসাব করা হয় তো, করা হয় তো, তাহলে ফার্স্টে কি দিবি 100 হলো, বিয়োগ করবি, দেখ এ দেখ বিয়োগ কি কি করবি, দেখ 65% উভয় বিষয় পেয়েছিল ওইটাকে নিবি বিয়োগ করবি, তারপর আমার বাংলায় যেন কত কত ছিল রে, বাংলাতে পার্সেন্টেজটা কত বেরিয়েছিল, বাংলায় কত পার্সেন্ট ছিল, বাংলায় 20, এই 20টা বিয়োগ করবি, বিয়োগ এই লাস্টে যে অঙ্কের যে পার্সেন্টেজটা, অঙ্কের পার্সেন্টেজটা বিয়োগ করবি, ঠিক আছে? ক্লিয়ার? সব পার্সেন্টেজ গুলো সব বিয়োগ করবি, ঠিক আছে? হয়েছে? বুঝতে পারলি? বুঝতে পারলি? যত সব পার্সেন্ট গুলো টোটাল, প্রথমেটা কত 65 ছিল, দেখ প্রথমেটা ছিল কত 65, এক নম্বরটা, সেকেন্ডটা কত ছিল 20% বেরিয়েছিল তো, থার্ডটা কত পার্সেন্ট 5% বেরিয়েছে, তাই তো? ওগুলো সব বিয়োগ হবে, ঠিক আছে? লাস্টে 100 পরে বিয়োগ হবে, 100 দিয়ে সব বিয়োগ হবে, তাহলে কত হয় বিয়োগ করলে 100 থেকে 65 বিয়োগ করলে কত হয় রে, 35 তো, 35 তো, 35 থেকে 20 বিয়োগ করলে কত হয় 15, 15 থেকে 5 বিয়োগ করলে কত হয় 10, তাহলে কত পার্সেন্ট বল, 10%, 10% ক্লিয়ার? তাহলে এবার কি করব 10%, তাহলে উভয় বিষয় এ প্লাস তাহলে পাইনি, এবার 120 10% মানে তো বেরিয়ে যাবে কতজন এ প্লাস পাইনি, তাই তো? তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি কত 120 গুণিতক 10% জন, তাই তো? এতজন, তাহলে কত হবে 120 গুণিতক 10/100 জন, 0 0 সব কেটে গেল, তাহলে কত পড়ে আছে শুধু 12 জন, ক্লিয়ার? তাহলে এই ওয়েবসাইটে এ প্লাস 12 জন, তাহলে সব উত্তরগুলো বেরিয়ে গেল, সবগুলো 4টেই কমপ্লিট। তোদের পরীক্ষা কিন্তু 4খানা দেবে না, তোদের পরীক্ষা 2খানা করে দিতে পারে, আর হয়তো দিলে শুধু বাংলা এ প্লাস পেয়ে এতজন, আর ওয়াবিতে এ প্লাস পাইনি কতজন, ঠিক আছে? কিন্তু ক্যালকুলেশন কিন্তু সবে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছিস অঙ্কটা? তাই ক্যালকুলেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সবকটা, ঠিক আছে?